আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে দেখাবো কোনো শিক্ষার্থী আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হওয়ার পরে কোন ইমেল আইডি আমাকে দিবেন, তারপর পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত যে কোনো সময় ক্লাস দেখার নিয়মটাকে অল্প সময়ে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে কোন ইমেল আইডি আমাকে দিবেন। আচ্ছা, সকল শিক্ষার্থীরা নিশ্চয়ই মোবাইল দিয়ে ক্লাসগুলো করবেন। তাহলে মোবাইলে যে গুগল ড্রাইভ অ্যাপসটা আছে এটাতে প্রথমে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে। তারপর এই যে উপরে একটা আইকন আছে না, ওই আইকনে ক্লিক করবে। উপরের আইকনে ক্লিক করলে এরকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে। মানে গুগল ড্রাইভে যতটা ইমেল আইডি তোমার এখানে লগ ইন আছে সেগুলো দেখাবে। তাহলে আমাকে কোনটা দিবে এটা নির্ভর করে যে কোন ইমেল আইডিতে তুমি ক্লাস করতে চাও। সম্পূর্ণ ভিডিও দেখো, বুঝতে পারবে। আমি এটা বলবো যে সবার উপরে যে ইমেল আইডি আছে সেটাই আমাকে দিবে। আবার এই ক্ষেত্রে একটা সতর্কতা হলো, এখানে দেওয়া আছে আলামিন স্যার বিজনেস 01@gmail.com। আমাকে কিন্তু সম্পূর্ণ লিখে দিতে হবে, অর্ধেক লিখে দিলে হবে না, সম্পূর্ণ লিখে দিবেন। সবার উপরে যেটা আছে ওইটাই দিয়ে দিবেন, কারণ ওইটাতে আমি ক্লাস পাঠাবো। আবার কেউ যদি মনে করেন যে আমি অন্য ইমেল আইডিতে ক্লাস করতে চাই, এখান থেকে যে কোনোটা আমাকে দিতে পারেন, অসুবিধা নেই। তারপর করণীয়, যখন আমি ক্লাসগুলো পাঠিয়ে দিব বা পরীক্ষার আগে যে কোনো সময় তোমার ক্লাস দেখার প্রয়োজন পড়বে, তখন এই যে গুগল ড্রাইভ অ্যাপস আছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে যে অপশনগুলো আছে, হোম আছে, স্টার্ট আছে, শেয়ার্ড আছে, ফাইলস আছে, মোবাইলে কিন্তু এগুলো নিচের দিকে থাকবে। আমার কথা হলো আমার ক্লাসগুলো কিন্তু শেয়ার্ড ফোল্ডারে ক্লিক করলেই তুমি পাবে। আবার বলি, এখানে যে চারটা অপশন আছে না, হোম, স্টার্ট, শেয়ার্ড, ফাইলস, তাহলে আমার ক্লাসগুলো কোথায় থাকবে? তুমি যে বইয়ের কোর্সে ভর্তি হও না কেন, যে কোনো ইয়ারের কোর্সে ভর্তি হও না কেন, আমার ক্লাসগুলো কিন্তু শেয়ার্ড অপশনে থাকবে। যে ইমেল আইডি তুমি আমাকে দিবে ওইটা শেয়ার্ড অপশনে কিন্তু ক্লাসগুলো দেওয়া থাকবে। বোঝাতে পেরেছি? যেমন একটা ইমেল আইডির সাথে আমি ক্লাসগুলো শেয়ার করেছি। এখানে আমার ফার্স্ট ইয়ারের সবগুলো গাণিতিক থিওরি বইয়ের কোর্স আছে। যদি আমি তোমাদের এভাবে দেখাই, যেমন এই যে বেসিক ক্লাস আছে, এভাবেও দেখতে পারো। তারপর আরেকটা চ্যাপ্টারের ক্লাস আছে, এরকমভাবে সাজানো থাকবে। আবার প্রতিটা ফোল্ডারে কিন্তু সম্পূর্ণ সমাধান সহ পিডিএফও থাকবে। ঠিক আছে? এরকম পাবেন। তো ফার্স্ট ইয়ার এই যে বিজনেস ম্যাথ আছে, তারপর প্রিন্সিপালস অফ ফিনান্স আছে। এখন যদি সেকেন্ড ইয়ার দেখাই, এই যে সবগুলো গাণিতিক বই, এখানে গাণিতিক বই থিওরি আলাদা আলাদা করে সাজানো থাকবে। যেমন বিজনেস ম্যাথ সকল চ্যাপ্টারের এরকম, যেমন নাম্বার সিস্টেম চ্যাপ্টার, এই যে দেখো ক্লাসগুলো এরকম সাজানো থাকবে। আবার সম্পূর্ণ সমাধান সহ পিডিএফ এরকম থার্ড ইয়ারও, এই যে দেখো সবগুলো গাণিতিক বই, গাণিতিক থিওরি, আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য থিওরি বইয়ের সম্পূর্ণ সমাধান সহ সাজেশন এখানে আছে। তারপর ফোর্থ ইয়ারের একটা জিমেইলে আমি এটা শেয়ার করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি বুঝতে পেরেছ। মূল কথা হলো, মোবাইল ফোনের গুগল ড্রাইভে ক্লিক করবেন। তারপর এরকম আইকনে ক্লিক করে দেখবেন যে কোন ইমেল আইডি লগ ইন আছে বা কোনটাতে ক্লাস করতে চাও ওইটা আমাকে দিও। আমি ক্লাসগুলো পাঠিয়ে দিব, অ্যাক্সেস দিয়ে দিব। মানে ক্লাস তো আমার কাছে আছে, সেটা দেখার ব্যবস্থা তোমাকে করে দিতে হবে। ক্লাস আছে আমার জিমেইলে, ওইটার অ্যাক্সেস আমি তোমাকে দিয়ে দিব। তারপর তুমি আমার ক্লাসগুলো পরীক্ষা পর্যন্ত দেখতে পারবে। এখানে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, সম্পূর্ণ সমাধান সহ সাজেশন থাকবে। বিগত বছরগুলোতে প্রমাণিত সত্য, আমার ক্লাস থেকে, আমার সাজেশন থেকে, বা আমি তোমাকে যা দিব এগুলা প্র্যাকটিস করলে শতভাগ কমন হবে ইনশাল্লাহ। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি ক্লাসগুলো ফেসবুক গ্রুপে না দিয়ে গুগল ড্রাইভে কেন দিলেন? এটার উত্তর হলো, গুগল ড্রাইভে ফেসবুকের চেয়ে ভালো কোয়ালিটিতে, ফুল কোয়ালিটিতে, ফুল স্ক্রিন করে ক্লাসগুলো দেখা যায়। সমাধান সহ পিডিএফ সাথে থাকে। যেমন আমি তোমাদের একটা দেখাই, যেমন থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টারে অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, দেখো তো ক্লাসগুলো এখানে ধারাবাহিক আছে কিনা। আর এই যে দেখো পিডিএফটা সমাধান সহ, এটা এখন ওপেন হবে, এটা তুমি ডাউনলোড করতে পারবে পিডিএফটা। এই যে দেখো সম্পূর্ণ সমাধান সহ দেওয়া আছে। আবার ফেসবুকে গেলে হঠাৎ ক্লাস দেখতে দেখতে তুমি অন্য কোনো ভিডিও দেখা শুরু করবে, তাহলে গুগল ড্রাইভ এটা ভালো না? অবশ্যই ভালো। আশা করছি বুঝতে পেরেছ।
ড্রাইভে যতগুলো ক্লাস আছে, আবারও বলছি, ড্রাইভে যতগুলো ক্লাস আছে এগুলো কিন্তু পরীক্ষা পর্যন্ত আপডেট হবে। ওকে? যেখানে লাইভ ক্লাস করার প্রয়োজন, লাইভে বোঝানোর প্রয়োজন, লাইভে বুঝাবো। আর সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই বলবো যে ক্লাসগুলো ধৈর্য ধরে দেখো। কারণ বিগত বছরে যারা আমার ক্লাস করেছে তারা শতভাগ কমন পেয়েছে। তাহলে এখানে আমি আবারও দেখাচ্ছি, তোমরা যখন আমাকে ইমেল আইডি দিবে, এই গুগল ড্রাইভ অ্যাপসের মধ্যে ক্লিক করবেন, তারপর এই আইকনে ক্লিক করবেন, তারপর এখানে যে ইমেল আইডি থাকবে সম্পূর্ণ তোমার যেটা থাকবে ওইটা আমাকে দিবে, আলামিন স্যার business01@gmail.com, একেবারে সম্পূর্ণ এরকম লিখে দিতে হবে তোমার যেটা থাকবে। তারপরে তুমি ক্লাস দেওয়ার পরে বা পরীক্ষার আগে যে কোনো সময় ক্লাস দেখার প্রয়োজন, আবার তুমি গুগল ড্রাইভে যে কোনো সময় ক্লিক করবে। তারপর এই যে নিচের দিকে 4টা অপশন দেওয়া থাকবে না, বলো তো আমার ক্লাস কোথায় থাকবে? শেয়ার্ড অপশনে থাকবে। বিভিন্ন সময় আমি বলতে পারি যে এই চ্যাপ্টারের এত নম্বর ফোল্ডারে নতুন একটা ক্লাস দিয়েছি, তখন ক্লাস দেখার আগে একবার উপর থেকে টান দিয়ে রিফ্রেশ করে নেবেন, দেখবেন যে নতুন ক্লাসটাও এখানে দেখা যাচ্ছে। মানে কখনো যদি এরকম হয় যে ক্লাস দেখা যাচ্ছে না, উপর থেকে একবার টান দিয়ে রিফ্রেশ করে নেবেন। তো রিফ্রেশ করা বলতে আমি কি বোঝাতে চেয়েছি এটা দেখো, যেমন আমি বিজনেস ম্যাথের নাম্বার সিস্টেম চ্যাপ্টারে গেলাম, তো উপর থেকে এরকম একটা টান দিয়ে দিব। যদি বলি যে এই চ্যাপ্টারে নতুন একটা ক্লাস দিয়েছি, এরকম একটা টান দিয়ে দিব উপর থেকে, তাহলে রিফ্রেশ হয়ে যাবে আর নতুন একটা ক্লাস বা যা এখানে দেই না কেন সেটা অ্যাড হয়ে যাবে। সিম্পল। সবসময় কিন্তু শেয়ারে ক্লিক করবেন। আশা করব সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যেরকম বলি ওইভাবে তোমরা ক্লাসগুলো দেখো, ইনশাআল্লাহ সবার শতভাগ প্রস্তুতি হবে।